আজ বুধবার সকালে আকস্মিক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীরা র্যাবিড ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন দেখে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ধমকালেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীকে। হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি গালে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তত্ত্বাবধায়ককে মন্ত্রী প্রশ্ন করেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? তত্ত্বাবধায়ককে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। জেনারেল হাসপাতালের র্যাবিড ভ্যাকসিন কর্নার পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে দিতে হচ্ছে রোগীদের। এই অবস্থা দেখে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমকান, জানতে চান কেন এই পরিস্থিতি। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, সরবরাহ না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের। এত লোকের রোগী কিছু অনিয়ম থাকবে, তবে কিছু অনিয়ম মানার মতো না, কিছু অনিয়ম ক্ষমাযোগ্য। এখানে কি অনিয়ম পেয়েছে আপনারা আমার সাথে ছিলেন, আপনারা দেখেছেন। আমি অ্যাকর্ডিংলি জনগণের সাথে অ্যাকশানে যাব, যতটুকু অ্যাকশন নেওয়া যায় ততটুকু অ্যাকশানে যাব। অ্যান্টি রেবিজের ব্যাপারটা আপনারা শুনেছেন, এরকম হওয়ার কথা ছিল না। এটা আমি দেখবো, আর একটু খতিয়ে দেখবো। আর আদারওয়াইজ যেটা ওয়ার্ডে আপনারা গেছেন, রুগীরা ভালো বলেছে, বাথরুম আমি দেখেছি, যেমন বলেছে রুগীরা ঠিক তেমন না, আপনারাও দেখতে পারেন। স্বাস্থ্যমন্ত্রীর সাথে এই সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত উপস্থিত ছিলেন। বাংলার গেজেট প্রতিবেদন।